Smoking and alcohol injurious to health. It causes to cancer. মদ্যপান এবং ধূমপান উভয় স্বাস্থ্যের পক্ষে হানিকারক। আপনারা উভয় থেকে বিরত থাকুন। মনের মধ্যে একরাশ বেদনাকে পুষে রেখে এবারের মতো তাওয়াংকে বিদায় জানিয়ে আবারও নতুন এক জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এর জন্য মনে কিছুটা আনন্দও হচ্ছে। এই দুঃখ কষ্ট আনন্দ বেদনা সমস্ত কিছুকে মনের মধ্যে রেখে চলো তাহলে আবারও অরুণাচল প্রদেশের পার্বত্য এরিয়ার নতুন এক গ্রাম্য পরিবেশের গল্প তোমাদের সামনে তুলে ধরা যাক। গুড মর্নিং ফ্রম তাওয়াং। আমি হলাম তোমাদের ভালোবাসার মজুমদার ট্রাভেলের পক্ষ থেকে প্রখর, তোমাদের ভালোবাসার খোকা। তো আমাদের মোটামুটি তাওয়াং সিরিজটা চলছে, দেখছো প্রত্যেকটা এপিসোডই দেখছো, প্রতিটা পার্টি দেখছো। তো আজকে মোটামুটি আমাদের তাওয়াং এরিয়াটা অ্যাকচুয়ালি আমরা শর্ট ট্রিপ করছি আর কি, সব জায়গা থেকেই আমরা মেন জায়গাগুলো ঘোরার চেষ্টা করছি। তো মোটামুটি তাওয়াং তো তোমরা আগের এপিসোডে দেখলে কী কী ঘুরলাম না ঘুরলাম। তো আজকে আমরা তাওয়াং থেকে বেরিয়ে যাব। আমরা তাওয়াং থেকে বেরিয়ে আমরা আরেকটা জায়গায় যাবো, সেটাও অরুণাচল প্রদেশের একটি জায়গা, তার নাম হলো বোমডিলা। মোটামুটি তাওয়াং থেকে বোমডিলা ডিস্টেন্স ধরো মোটামুটি 180 কিলোমিটারের মতো ডিস্টেন্স আছে। গুগল ম্যাপ তো বলছে 4.5 কিলোমিটারের মতো ডিস্টেন্স। এবার তোমরাও জানো পাহাড়ি রাস্তা 4.5 কিলোমিটার মানে সেটাকে ধরে চলতে হবে হচ্ছে 6 থেকে 6.5 কিলোমিটার। এর সঙ্গে সাইট সিন রয়েছে, খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, এই সমস্ত কিছু মিলে তো প্রায় 10 ঘন্টা 11 ঘন্টা তো লাগবেই কম করে। তো বলা যেতেই পারে এখন তো বাজে সকাল প্রায় 9টা, আমরা বেরাবো এখনই মিনিট 10-15 মধ্যে। তো পৌঁছাতে রাত্রির তো এরকমই বাজবে, প্রায় 9টা 9:30 বেজেই যাবে। তো আমাদের এই পুরো সিরিজটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, প্রতিটা এপিসোড কেমন লাগছে। আমরা হলাম মানে মধ্যবিত্ত ঘরের মানুষ, মাঝে মাঝে বাঙালি, ভালো থাকি ভালো রাখি, তোমরা জানো। তো এখানে সঙ্গে ভালো ঘোরার চেষ্টা করি, সে যা ইনফরমেশন পাই সবটাই শেয়ার করি তোমাদের সঙ্গে। তো অ্যাজ ইউজুয়াল এখানে কোনো তার ব্যতিক্রম হচ্ছে না। তো আজকে আমাদের চলার পথে আমরা এখানকার তাওয়াং মনেস্ট্রিটা দেখবো। এছাড়া আসার সময় আমরা সেলা টানেলটা দেখিনি, সেলা টানেল দেখবো। ঝাং ওয়াটারফল, যেটা হচ্ছে লোকে নুরার নামে, সেই নুরা বিখ্যাত সেলা নুরা, সেই নুরা ওয়াটারফলসটা দেখবো। এছাড়া টাইম ম্যানেজমেন্ট করতে পারলে আমরা শান্তি ভ্যালি যাবো। বিভিন্ন জায়গায় প্ল্যানিং রয়েছে, লেটস সি কতটা কভার আপ করতে পারি, কারণ লং ডিস্টেন্স জার্নি করছি আমরা পর্ব করে, কতটা কভার শরীরে পারমিটের তো ব্যাপার থাকে একটা। তো চলো মোটামুটি আমরা রেডি। সকালের আজকে একটা সুন্দর স্নিক বিউটি কতটা দেখাতে পারছি দেখো, আমাদের ঘর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো দূরে পাহাড় থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং দেখা যাচ্ছে, হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না মানে ফগ রয়েছে বলে, বাট আদারওয়াইজ খুব সুন্দর। এবং ওই দূরে দেখো, ওই দূরে দেখাতে পাচ্ছি কিনা জানি না, ওই দূরে কিন্তু ওটা কিন্তু তাওয়াংয়ের একটা স্টেডিয়াম, একদম ওই দূরে বেল্টের মধ্যে। তো চলো মোটামুটি আমরা তো রেডি হয়েই গেছি, দেখতেই পাচ্ছ পুরো ড্রেস আপ করে নিয়েছি ঠান্ডার মধ্যে। তো চলো একবার তোমাদের হোটেলের বাইরে ভিউটা দেখাচ্ছি, দেন গাড়ি স্টার্ট দিয়ে তোমাদের সঙ্গে, হ্যাঁ মাঝে আমাদের ব্রেকফাস্ট করবো এখন। আজকে আমাদের ব্রেকফাস্ট এখানে ইনক্লুড করা রয়েছে, পুরি সবজি খাবো, সেটা একটা ক্লিপিংস তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এবং সঙ্গে বাইরে হোটেলের বাইরে একটা ক্লিপিংস দেখিয়ে দিচ্ছি, দেন রাস্তায় জার্নি শুরু করে তোমাদের সঙ্গে আবার গল্প আড্ডা হচ্ছে। এই হলো আমাদের হোটেলের বাইরের একটা দৃশ্য, এই দেখো সমস্ত কিছু হোটেলের। এটাই হলো আমাদের সেই হোমস্টে আর কি। দেখো এখানে লেখা রয়েছে কামিং হোমস্টে। আগারও বলা আমাদের ফ্যামিলি অর্গানাইজেশন থেকে করা, মজুমদার ট্যুরস অ্যান্ড ট্রাভেল, পুরোটা আমাদের ফ্যামিলি অর্গানাইজেশন, বাবাই দেখাশোনা করে। তোমরা যদি ঘুরতে চাও তোমরা যোগাযোগ করো, এরকমই সুন্দর হোমস্টে থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি পাবে। আর এই দেখো আমাদের গাড়ি একদম বাইরে পুরো মানে বরফ জমে যাওয়ার মতো অবস্থা, কুয়াশা হয়েছে এখন, তাও একটুখানি দিনে আলো বাড়াতে একটুখানি ঠিক হয়েছে। তো চলো আমাদের মোটামুটি এই হোমস্টের একটা সিনিক বিউটি বেশ সুন্দর। তো আমরা এখন আপাতত বেরাই, আকাশও পরিষ্কারই রয়েছে। তো খাওয়া দাওয়া করি, ব্রেকফাস্ট টেবিলে যাই। কী দিয়েছে আজকে তো বললাম পুরি সবজি দেবে, সেটারও একটা ক্লিপিংস তোমাদের দেখাচ্ছি। দেন এসে গাড়ি নিয়ে স্টার্ট দিয়ে রাস্তা যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প আড্ডা হচ্ছে। আপাতত আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হবে, যেটুকু আমাদের প্ল্যানিং রয়েছে, তাওয়াংয়ের মনেস্ট্রি। এই হলো আমাদের আজকে সকালের সকলের জন্য ব্রেকফাস্ট। চলো তাহলে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তাওয়াংয়ের হোমস্টের দরুন আমাদের বিদায় সম্বর্ধনার সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। অ্যাটলিস্ট তাওয়াংকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম বোমডিলার উদ্দেশ্যে। তাওয়াংয়ের সুন্দর স্মৃতিটা মনে থাকলো। আমরা আস্তে আস্তে এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকের তাওয়াং মনেস্ট্রি আমরা যাব। তো চলো যাওয়ার পথে এই সুন্দর সিনিক বিউটি তুলে ধরছি, দেখতে থাকো, আমরাও দেখছি। তাওয়াং মনেস্ট্রি পৌঁছে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা অবশেষে এসে পৌঁছালাম
এই দেখো পিছনে দেখা যাচ্ছে সেই তামাং মনিস্ট্রির সমস্ত কিছু স্টার্টিংটা। এছাড়া এখানে সমস্ত কিছু রয়েছে। 1600 শোনা তো যায় যে কিছু ইতিহাস করলে যে ইতিহাস ঘাটলে আগে 1680 সালে খ্রিস্টাব্দে আর কি এটা যখন মানে কাজ শুরু হয়েছিল। তারপরে হচ্ছে গিয়ে 1681 সালে এর কাজ সম্পূর্ণ সমাপ্ত হয়, মানে 5th দলাই লামার হেল্প নিয়ে আর কি। সে সময় এখানে একজন মানে ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি যে মিরিক লামা, তিনি এটা প্রতিষ্ঠা করেছিল। তো মোটামুটি তো খারাপ না, অনেক বড় এরিয়া। আমরা ভিতরে ঢুকছি, আরও ওই পাশটাতে যেতে হবে। মিরিক লামা আর দলাই লামা এই দুজনের সহযোগিতাটা শুরু হয়েছিল। তো প্রায় সমতল ভূমি থেকে তো প্রায় 10,000 ফিট উচ্চতা অবস্থিত হচ্ছিল গিয়ে মনিস্ট্রি। এই জায়গাটা না হচ্ছে তামাংচু, এই এরিয়াটা ভ্যালিটা যেটা বিস্তীর্ণ ভ্যালি এরিয়া, এই দেখা যাচ্ছে পিছনে পুরো ভ্যালি এরিয়াটা। এই ভ্যালি এরিয়াটা হচ্ছে তামাংচু, এই ভ্যালি এরিয়াটার নাম। ভিতরে তো শোনা যায় প্রায় রেসিডেন্সে থাকার জন্য প্রায় 65খানার মতো বিল্ডিং রয়েছে। তো চলো আরও বেশ কিছু ইতিহাস জানার চেষ্টা করছি ভিতরে গিয়ে। এই ওঠার সময় দেখো বেশ কিছু সিঁড়িও রয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে, ভিতরে যাই। এবং এটাও জানা যায় যে এটা কিন্তু ভারতবর্ষের ওয়ান অফ দ্য একটা ফেমাস মনেস্ট্রি। শুধু তাই নয়, বিশ্বের যেসব জায়গাতে মনেস্ট্রি রয়েছে বৌদ্ধিস্টদের, তার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট মনেস্ট্রি হচ্ছিল এই মনেস্ট্রিটা, উচ্চতা, পরিধি, সব কিছুর দিক দিয়ে বিচার করে। এই দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে গিয়ে এন্ট্রি জায়গা আর কি। এই সমস্ত বিল্ডিংগুলো সমস্ত রয়েছে, যে বলছিলাম ভিতরে 65খানার মতো বিল্ডিং রয়েছে, এই সমস্ত বিল্ডিংগুলো। এবং এই চারিদিকে নাকি পাঁচিল দিয়ে ঘেরা, শোনা যায় এটাই হচ্ছে কি মানে বিল্ডিংগুলো সমস্ত পাঁচিল, এগুলোই পাঁচিল দিয়ে ঘেরা, এগুলোকে এরা মানে। এবং ভিতরে বুদ্ধ স্ট্যাচু আছে যার হাইট প্রায় 18 ফুট, এবং এই মনস্ট্রিটার হাইটও কিন্তু প্রায় 1000 ফুটের মতো, মানে ল্যান্ড থেকে আর কি বলা যেতে পারে। এই সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি রেগুলারই খোলা থাকে মোটামুটি। এবং এখান থেকে ভুটান বর্ডারটা আবারও বলা খুবই কাছে, কারণ পার্শ্ববর্তী এরিয়া আর কি। চীন তো তোমরা জানোই, চীনও তো কাছে এখান থেকে। তো চলো ভিতরে আমরা যাই, ঘুরে দেখি, তোমাদেরও দেখাচ্ছি। দেখা যাক ভিতরে গেলে কতটা বুদ্ধিস্ট কালচার দেখা যায়। মনেস্ট্রির উপরে যাওয়ার জন্য বেশ কিছু সিঁড়ি আছে কিন্তু, এই দেখুন। যারা এখানে আসবেন বয়স্করা বা বাচ্চারা, বিশেষ করে বয়স্করা খেয়াল রাখবেন কিনা, যাদের পায়ের মোটামুটি হাঁটা চলার সমস্যা আছে। প্রচুর কিন্তু সিঁড়ি এখানে রয়েছে। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম সেই মনেস্ট্রি এরিয়াতে ভিতরে আর কি। এই দেখো পিছনে দেখা যাচ্ছে যে মনেস্ট্রি, পুরো বেলটা আর কি। এটাই হলো একটা মনেস্ট্রি পার্ট, কিন্তু এই হলো পিছনে দেখো সেই মেন মনেস্ট্রিটা দেখা যাচ্ছে আর কি। দেখুন কি সুন্দর, মানে সবাই তোমরা দেখো আর কি, যে মনেস্ট্রির ভিতরে বাচ্চাদের পড়াশোনা করার জন্য কি সুন্দর একটা টিবেটিয়ান মন্টেসরি স্কুলও আছে। হ্যাঁ, সেই বুদ্ধিস্ট কালচারের সমস্ত বাচ্চারা রয়েছে, খুব সুন্দর লাগে ঠান্ডার মধ্যে এরকম একটা কালচারের সঙ্গে এসে। এখানটা ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখতে পেলাম, চোখে পড়লো। দেখো ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটা হচ্ছে মানে নামও লেখা রয়েছে। মানে মনেস্ট্রির ভিতরে একটা মিউজিয়ামও আছে, হয়তো হতে পারে এখানে ভিতরে বিভিন্ন ধরনের কালচার, সমস্ত কিছু রিচুয়াল, সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। ভিতরে এন্ট্রি ফিস কিছু আছে কিনা আমরা এক্স্যাক্টলি জানি না, তো জিজ্ঞাসা করছি। আই থিঙ্ক যেটুকু দেখে মনে হচ্ছে কোনো এন্ট্রি ফিস নেই, কারণ সবাই মোটামুটি ঢুকছে বেরোচ্ছে। এই হলো সেই ভিতরে বুদ্ধ স্ট্যাচুটা, যার উচ্চতা প্রায় 18 ফুট। এখানে একটুখানি সাইলেন্স মেনটেন করতে আস্তেই কথা বলছি। এবং সামনে দেখো দলাই লামার সে রেপ্লিকাও রাখা রয়েছে, 5th দলাই লামা, যিনি হেল্প করেছিলেন এটা প্রতিষ্ঠা করতে। এছাড়া পুরো মনেস্ট্রির ভিতরটা তুলে ধরছি, দেখতে থাকো। এবং যারাই আসবে প্লিজ সাইলেন্স মেনটেন করো। কেমন লাগছে প্লিজ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু তোমাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখছি, দেখো উপরেও কিন্তু যাওয়া যায়, চাইলে তোমাদের সিঁড়ি দিয়ে উপরেও কিন্তু উঠতে পারবে।
জেনারেলি যখন পেয়ার হয় তখন কিন্তু বহু মানুষ কিন্তু পরে কিন্তু ওঠে, এখানকার লোকাল মানুষরা আছে। দেখতে পাচ্ছ এখানে মোটামুটি মনেস্ট্রির যে কবে এস্টাবলিশমেন্ট, এই মিউজিয়ামটা সে 14 দলাই লামা 2009 সালে ওপেনিং করেছিল। প্লাস এখানে অ্যাডাল্টদের জন্য 20 টাকা করে এন্ট্রি ফিস আছে। ভিতরে আমরা চাইলে ঘুরে দেখতেও পারো। দেখছি আমরা ভিতরে যেতে পারলাম, আমার সময় একটা ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে। তো এই দেখো সেই মিউজিয়াম আর কি, এই একটা গেট এন্ট্রেন্সের। চলো দেখছি সময় ম্যানেজমেন্ট করতে পারি ভিতরে যাবো, আদারওয়াইজ তো সময় আমার হাতে খুব কম, অন্য অন্য স্পটেও যেতে হবে। আমরা ঢুকলাম না টাইম ম্যানেজমেন্টের জন্য, কারণ ভিতরে ভিড়ও রয়েছে, বেশ কিছু মানে পর্যটক এসে তারা ঘুরছে, তো একটু সময় সাপেক্ষ লাগবে। এদিকে দেখো এই বিল্ডিংটার মধ্যে ফ্রি অফ কস্টে কিন্তু গরম জল এবং চা দিচ্ছে। আশা করি তোমরা এলেও পাবে, আমাদেরও দিচ্ছে, আমরা নেইনি। তো ভিতরে মিউজিয়ামের ভিতরে আমরা ঢুকলাম না, 20 টাকা করে এন্ট্রি ফিস বললাম আমি তোমাদেরকে। আমাদের তাওয়াং মনেস্ট্রি দেখা কমপ্লিট। এবার আমরা বেরালাম, জার্নি শুরু করলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন এখন হচ্ছে গিয়ে ঝাং ওয়াটার ফলস, যেটা যার নামে ডেডিকেট করা হয়েছে, তার নাম হচ্ছে ফেমাস ফলস। একদমই আমাদের ড্রাইভার দাদাও বলছে তাওয়াংয়ের ফেমাস ফলস, সেটা হচ্ছে সেই নুরা, সেলা আর নুরা, সেই নুরার নামেই ওয়াটার ফলসটা ডেডিকেট করা আছে। চলো গিয়ে নুরা ওয়াটার ফলস। এখন আমরা যাচ্ছি ঝাং ওয়াটার ফলস। এটা এই তাওয়াং মনেস্ট্রি থেকে প্রায় ঘন্টা খানিক, 2 ঘন্টার মতো রাস্তা, প্রায় 34-35 কিলোমিটার রাস্তা তো হবে, বেশি বই কম না, আরও গুগল ম্যাপ ওরকমই দেখাচ্ছে। তো চলো আস্তে আস্তে আমরা এগাই। সকালবেলা এই যে তাওয়াং লোকাল এরিয়ায় যে আস্তে আস্তে দোকানপাটগুলো খুলছে, গাড়ি ঘোড়া চলাচল করা শুরু হয়েছে, লোকের আনাগোনা শুরু হয়েছে, বেশ দেখতে সুন্দর লাগছে। তুই দেখো দূরে দেখা যাচ্ছে সেই জায়েন্ট বুদ্ধা, দেখে মন খারাপ হচ্ছে। তাওয়াংকে পিছনে ফেলে আগিয়ে যেতে হবে আমাদের, কিন্তু কিছু করার নেই। আজ তাওয়াংয়ে আছি, কাল আবার কোনো জায়গায় সুন্দর জায়গায় পৌঁছাবো, যেটা সৌন্দর্য তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। চলো আপাতত আস্তে আস্তে এগোনো যাক। আমরা জাস্ট এসে পৌঁছালাম, এই যে পিছনে দেখা যাচ্ছে সেই ফলস দূরে, তবে ওই মাথা পিছনে মাথা থেকে দেখা যাচ্ছে ফলসটা। এটাই হলো সেই ঝাং ওয়াটার ফলস, যেটা ফেমাস হচ্ছে গিয়ে নুরার নামে, নুরাং ওয়াটার ফলস। এবং ওই দূরে দেখো নদীও বয়ে চলেছে পাশ দিয়ে, সেই গেল বিখ্যাত কামিংস নদী। তো চলো সামনের দিকে যাই আগে। শোনা তো জানি এখানে যে ফলসের সামনে নাকি রেনবোও দেখা যায়, তো দেখা যাক। ভাগ্য তো সুপ্রসন্ন এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, স্নো সেভাবে আমরা পাইনি, পেয়েছি অল্প বিস্তর, এক্সপেকটেশনের মতো নয়, একটু বেশি এক্সপেকটেশন ছিল আর কি টাইম অনুযায়ী। তো দেখা যাক নিচে গিয়ে আজকে ওদের এক্সপেকটেশন ফুলফিল হয়। এবং দেখো দূরে কি সুন্দর একটা উডেন বাঁশের একটা শাঁখো মতো ব্রিজ করা রয়েছে। তো চলো আর আমার সামনে আস্তে আস্তে এগাই। এই ঝাং ওয়াটার ফলস, এই নুরাং ওয়াটার ফলস যাওয়ার পথে বেশ কিছু সিঁড়ি আছে, যেটা চড়াই উৎরাই নিয়ে। আপাতত এখন উৎরাইয়ের দিকে, একটু খাড়াই সিঁড়ি, আবার ওঠার সময়তেও কিন্তু একটু উঠতে অসুবিধা হতে পারে, কিন্তু সিঁড়ির সংখ্যাটা প্রচুর। যারা আসবেন এগুলো নোটিস করবেন। তো চলুন নিচের দিকে যাই। এবং বিশেষ করে যখন শীতকাল, এখন তো স্নো পড়েনি, বাট যখন স্নো টাইম থাকে, অর্থাৎ যখন স্নোফল হয় বা হিউজ বরফ পড়ে, এসব জায়গাগুলো কিন্তু দেখতে আরও সৌন্দর্য লাগে। জাস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, চলার পথে এখানে একটা ওয়াশরুম পড়ছে, যদি কারোর ওয়াশরুমের প্রয়োজন পড়ে সে ইউজ করতেও পারবে। অ্যাট লাস্ট নিচে এসে পৌঁছালাম সেই ফেমাস ঝাং ওয়াটার ফলস, যেটাকে বলে এখানকার নামে নুরা ওয়াটার ফলস বা নুরাং ওয়াটার ফলস। দেখো ওই পিছনে সেই প্রবাহমান নদীর জলের দ্বারা ওয়াটার ফলস, এবং দূরে একটা তোমাদের দেখাচ্ছি, জাস্ট এখান থেকে আমরা সামনে যাব। মানে এত সুন্দর লাগছে, দেখো নদীর জলটা বয়ে আসছে, দেখে পুরো ওয়াটারফলসের মতোই ফিলিংস লাগছে। এবং এই নদীটা যে দূরে বয়ে চলেছে, আমরা সামনে যাচ্ছি, এটার নাম হচ্ছিল কামিংস নদী। এবং দেখো দূরে একটা খাবারের এখানে ছোট্ট একটা
ধাবা লিখে রেখেছে, ধাবা তো নয়, ছোট্ট খাবারের দোকান রয়েছে, চাইলে তোমরা বেশ কিছু খেতেও পারো এখান থেকে। এই সেই বিখ্যাত কামিংস রিভার, প্রবাহমান খরস্রোতা নদী, বেশ সুন্দর লাগছে। চলো সামনের দিকে আমরা যাচ্ছি, আর দেখাচ্ছি তোমাদের। দারুণ দারুণ এই নদী, প্রবাহমান নদী, এবং উপরে হচ্ছিল এই পাহাড়, সবুজে ঘেরা পাহাড়, এবং তার সঙ্গে নদীর জলও কিন্তু বেশ পরিষ্কার, এবং তার সঙ্গে পিছনে এই সেই ফলস। এক অপরূপ কম্বিনেশন, যাকে বলে এক কথা ডেডলি কম্বিনেশন। আমরা এসে পৌঁছে গেলাম এই সেই নুরা ওয়াটারফলস, ঝাং ওয়াটারফলস, যেটাকে বলে নুরাং। অ্যাকচুয়ালি কথাটা এখানে প্রনাউন্সিয়েশনটা হয় নুরাং ওয়াটারফলস। এক কথা সবাই নুরা ওয়াটারফলস বলে, মানে মানুষের মুখে প্রচারিত আর কি। আর এই অ্যাকচুয়াল যেটা প্রকৃত নাম হয় ঝাং ওয়াটারফলস, মানে কতটা উচ্চতায় খালি দেখো একবার, কতটা উঁচু, এবং পিছনে এদিকে সেই বয়ে যাচ্ছে নদী, এবং তার সঙ্গে হচ্ছে লোকে ঝর্ণা, এবং তার সঙ্গে সবুজে ঘেরা সমস্ত পাহাড়, মানে আবারও বলা ডেডলি কম্বিনেশন। এবং এখানে এতটা খরস্রোতা, দারুণ লাগছে, দারুণ, এক কথা জাস্ট দারুণ। এবং বললাম কপালে সাত না দিলে কিছুই হবে না। এখনো পর্যন্ত রেনবো দেখা আমরা পাইনি, মানে বলে তো রেনবো দেখা যায়, এখনো পর্যন্ত আমরা এখানে দেখা উপর থেকে চেষ্টা করছি দেখার, যদি দেখতে পাই তোমাদেরও দেখাবো, কিন্তু স্টিল এখনো পর্যন্ত কোনো রেনবো দেখা পাইনি। তোমরা একটা জিনিস খালি খেয়াল করো, জলটা উপর থেকে এতটাই স্পিডে নিচে নেমে আসছে বা এতটাই জোরে নেমে আসছে, এই দুধটা দেখে বোঝা যাচ্ছে, এই পুরো দুধটাতে ওখান থেকে, প্লাস এই সামনেটা তো বোঝা যাচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, সামনেটা তো বোঝা যাচ্ছে, মানে এখানে দাঁড়ালে তুমি পুরো ভিজে যাবে, মানে এতটাই স্রোত। মানে এর থেকে প্রমাণ করছে যে বর্ষাকালে যখন জলের গতিবেগ আরও বেশি থাকে, তখন কী পরিমাণ জলের স্রোত থাকে। এবং এই মোটামুটি আমরা যতটা দূর ডিস্টেন্স মেনটেন করছি, সেটাও মনে করা তখন একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এখানে আমরা অলরেডি এখন দাঁড়িয়ে, এখানে একটা জলের একটা হালকা বৃষ্টি একটা এরকম হয়, বর্ষাকালে বৃষ্টি যেমন হালকা হালকা বৃষ্টি যখন গাটা ভেজে, ঠিক সেরকম এখানে হচ্ছে দাঁড়িয়ে ফিলসটা। তো চলো, এদিকে দূরে সমস্ত পাহাড়গুলো রয়েছে, এই দেখো রেনবোটা পরিষ্কার বয়ে যাচ্ছে এখন। তো চলো, আরো একটা সুন্দর জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম, দেখতে থাকো। কি সুন্দর সেই জায়গাটা বলছিলাম, দেখো দেখো পিছনে সেই খরস্রোতা, আর একটা ওয়াটারফলস নেমে আসছে উপর থেকে, যেটা মিশতে গিয়ে এই পাশের নদীতে গিয়ে, কামিংস নদীতে গিয়ে বেশ সুন্দর লাগছে কিন্তু। এবং এখানে ছোট্ট করে ক্যানেলের মতো করে জলটা এখান থেকে পাস করছে, এই দেখতেই পারবে সাইড দিয়ে, এবং উপর থেকে সেই খরস্রোতা নদীর জলটা নেমে আসছে, এই পাশে হচ্ছে হলো গিয়ে সে নদী, কামিংস নদী, সেখানে গিয়ে মিশছে। বেশ দারুণ একটা বিউটিফুল এবং একটা মনোরম একটা অ্যাটমসফিয়ারের মধ্যে একটা মনোরম দৃশ্য, বেশ সুন্দর লাগে। চলো দেখা যাক আরও কি কি আমাদের জন্য অপেক্ষা করছে এবং তোমাদের জন্য অপেক্ষা করছে। এই দেখো একখানা ফলক লাগানো রয়েছে, এই ওয়াটারফলসটার নাম যে নুরা ঝং ওয়াটারফলস, সেটার নাম যে হচ্ছিল গিয়ে নুরা ওয়াটারফলস, এটা সম্বন্ধে লেখা রয়েছে। দেখো এটা প্রায় 6000 ফিট উচ্চতায় অবস্থিত, সেটা পুরো ডিটেলসে লেখা রয়েছে। যারা এটা দেখতে চাও বা এটা পড়তে চাও, ভিডিওটা পজ করে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আমাদের মোটামুটি আজকের মতো বা এবারের মতো ফলস দেখা কমপ্লিট, সেই নুরা ওয়াটারফলস বা ঝং ওয়াটারফলস, এইদিকে সঙ্গে এই সুন্দর কামিংস নদীর সৌন্দর্যটাও দেখা আমাদের মোটামুটি কমপ্লিট। এই সমস্ত সৌন্দর্যগুলোকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে এই ওয়াটারফলসকে এবং এই নদীর যে সৌন্দর্য তাকে পিছনে ফেলে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগাই। কারণ এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন, এরও কথা হচ্ছে ড্রাইভার দাদার সঙ্গে, সেলা টানেল। তো চলো গেলেই বুঝতে পারবো, আস্তে আস্তে নেমে যাচ্ছি। একটু তো মন খারাপ হচ্ছে সত্যি কথা বলতে, তো আর কিছু তো করার নেই, কারণ এখান থেকে ফিরলেই পরবর্তী জায়গা পৌঁছাতে পারবো, সেই জায়গা তোমার সাথে তুলে ধরতে পারবো। চলো এই সুন্দর জায়গাকে এবং সঙ্গে সুন্দর মুহূর্ত, সুন্দর পাহাড়, সবুজ ঘেরা পাহাড়, খরস্রোতা নদী, পিছনে এরকম
একটা সুন্দর ঝর্ণা সবকিছুকে সঙ্গে নিয়ে এবং তার সৌন্দর্যকে সঙ্গে নিয়ে এবং এগুলো পিছনে ফেলে আস্তে আস্তে সামনে দিকে এগাই। আমরা এখন অ্যাট প্রেজেন্ট কি এই অরুণাচল প্রদেশের ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, তার মধ্যে দিয়ে যাচ্ছি। মধ্যে সে এখন জং এরিয়া দিয়ে সব বন্ধু বান্ধবরা সব রয়েছে পিছনে। শুভ সবাই একসঙ্গে মিলে আমরা এই সুন্দর পাহাড়ি দৃশ্যকে উপভোগ করছি। এখন আপাতত জংয়ের উপর দিয়ে জং নামক একটা গ্রাম, ছোট্ট পাহাড়ি গ্রাম, তার উপর দিয়ে আস্তে আস্তে যাচ্ছি আমরা। তো চলো সামনে আসতে চলেছে সেনা টানেল, কিছু সময় লাগবে, কিছুটা মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লাগবে। তো ওখানে পৌঁছাই, চলার পথে সুন্দর দৃশ্য তো উপভোগ আমরা করছি, তোমরাও করো আমাদের পর্দায় চোখ রেখে। আমরা চলার পথে একটা সুন্দর দৃশ্য দেখে দাঁড়িয়ে গেলাম, বলতে পারো এক কথায় গাড়িটাই দাঁড় করিয়ে দিলাম। দেখো বর্তমানে এখানে টেম্পারেচার এতটাই কম যে রাস্তার ধারে একটি ঝর্ণার জল পুরো জমে গিয়ে বরফ হয়ে গেছে। চলো তাহলে এই সুন্দর দৃশ্যটা আমরাও দেখছি, সঙ্গে তোমরা আমাদের পর্দায় চোখ রেখে দেখতে থাকো। দেখো ওই দূরের পাহাড়ের চূড়ায় পরন্ত বিকেলের সূর্যের আলো পড়ে কি সুন্দর দেখতে লাগছে। শুধু তাই নয়, রাস্তার দুধারেও বরফ পড়ে কি সুন্দর দেখতে লাগছে। একবার শুধু অনুমান করো, শীতকালে যখন এখানে চারিদিকে প্রচুর পরিমাণে বরফ পড়ে তখন কি সুন্দর দেখতে লাগে। আমাদের ভাগ্যটা সত্যি খুব খারাপ, শীতকালে এসেও এই সুন্দর মুহূর্তগুলি থেকে আমরা বঞ্চিতই হয়ে থাকলাম। চলার পথে পরন্ত বিকেলের সূর্যের আলোয় গায়ে মেখে বর্তমানে আমরা একটি জায়গার সামনে এসে দাঁড়ালাম। এটি শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিশ্বেরও অন্যতম এক দ্রষ্টব্য স্থান। এটি সেই সেলা টানেল। সালটা ছিল 1962। ভারতীয় সৈন্যরা চাইনিজ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে একটি পর্যায়ে এসে তাদের ম্যান পাওয়ারের পাশাপাশি তাদের অস্ত্রের সংখ্যাটা অনেকটা কমে এসে দাঁড়ায়। ভারতীয় সৈন্যদের মধ্যে অন্যতম যশবন্ত সিং স্যার অনেকটাই একা হয়ে পড়েন। সেই সময় অরুণাচল প্রদেশের 2 গ্রাম্য নাবালিকা সেলা অনুরাও তাদের পাশে এসে দাঁড়ায়। তারা সকলে দেশের হয়ে যুদ্ধ করতে করতে একটি পর্যায়ে এসে নিজেদের প্রাণটাও দেশের হয়ে বলিদান দেন। পরবর্তী সময় 2024 সালের 9ই মার্চ দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই টানেলটি চালু করেন এবং সেলার নাম অনুসারে নাম দেন সেলা টানেল। এই টানেলটি 12 কিলোমিটারের দৈর্ঘ্য এবং এই টানেলটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফিট উচ্চতায় অবস্থিত। শুধু তাই নয়, এই টানেলটি এতটা উচ্চতায় অবস্থিত হওয়া সত্ত্বেও এটি কোনো সিঙ্গেল লেন টানেল নয়, এটি কিন্তু বাই রোড টানেল। তাই বিশ্বের সমস্ত টানেলগুলির মধ্যে এটি কিন্তু অন্যতম একটি। শীতকালে এই টানেলের বাইরে যখন বরফ পড়ে কিছুটা বন্ধ হয়ে যায় রাস্তাঘাট, তখন মানুষের চলাচল করতে একটু অসুবিধা হলেও অল্প অল্প বরফ যখন পড়ে এর সৌন্দর্য কিন্তু সেই সময় এক কথায় অপরিসীম। চলো তাহলে কথা না বাড়িয়ে এই টানেলের বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাক।
চলার পথে আর কি একটা জায়গায় আসলো, এটা হচ্ছিল সেলা ওয়ারিয়ার। এটা একটা মানে মনেস্ট্রি বলতে পারো, বা সেলা ওয়ারিয়ারের একটা তোমার ভিতরে মিউজিয়াম মতো আছে, বেশ সুন্দর জায়গা পাহাড়ের বুকে। এই দেখো দেখা যাচ্ছে। ওই উপরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছিল গিয়ে ওই এই ভিতরে যে মনেস্ট্রি বলো বা ওয়ার মেমোরিয়াল আর মিউজিয়াম আর কি, এই পুরোটা একটা পাহাড়ের কোলে সুন্দর জায়গা। বেশ কিছু মানুষ আনাগোনা রয়েছে। আমাদের হাতে সময় কম বলে আমরা যাচ্ছি না। এইটা কিন্তু এই সেলা ওয়ারিয়ারটা, এই সেলা ওয়ারিয়ার বা যেটা মিউজিয়াম বলো বা মনেস্ট্রি বলো, যেটাই বলো না, অ্যাকচুয়ালি নাম হলো সেলা ওয়ারিয়ার, বা এর নামও দেখতে পেলে। এটা কিন্তু যেখানে অবস্থিত সেটা হচ্ছে ওয়েস্ট কামেং জেলা। এটা হচ্ছে ওয়েস্ট কামেং জেলা, অরুণাচল প্রদেশের মধ্যে অবস্থিত ওয়েস্ট কামেং জেলা, সেখানে এটি অবস্থিত। এবং এটা কিন্তু সে ৬২ যুদ্ধে যে সেলা মারা গেছিলো তাকে উৎসর্গ করেই কিন্তু এটা বানানো হয়। এবং এটা পুরোটাই কিন্তু মেনটেন করে আমাদের ইন্ডিয়ান আর্মি। আমরা চলার পথে দাঁড়ালাম এক জায়গাতে। এই দেখুন পিছনে খাবারের দোকান, এবং এই পিছনে পাহাড় খুব সুন্দর। ছোটো একটা খাবারের দোকান, লেখা রয়েছে হোটেল সমঝানা, এই দেখুন পিছনে লেখা। তো চলুন এখানে দুপুরে লাঞ্চটা আমরা করবো। এই দেখুন পিছনে সব পরন্ত বিকেলে পাহাড় দেখা যাচ্ছে। এবং এখানে দেখুন সামনে বেশ কিছু দোকান আছে, এখানে আপনারা চাইলে মানে ফল টল কিনতেও পারেন। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমরা সবাই ছিলাম, কেউ ভাতের থালি, কেউ রুটির থালি। আমি যেমন রুটির থালি খেলাম। এখানে থালি সিস্টেমে সমস্ত কিছু, বাট একটু এক্সপেন্সিভ লাগলো। আর খাবারের মান হ্যাভক আহামরি তেমন একটা লাগলো না, স্ট্যান্ডার্ড। বাট পাহাড় অনুযায়ী ঠিক আছে, চলে যাবে, অসুবিধা নেই। একটা জিনিস অবজার্ভ করছি, এই অরুণাচল অন্যান্য পাহাড়েও একটা প্রবলেম হয়, কিন্তু এতটা না যেটা অরুণাচল প্রদেশ হচ্ছে। এখানে সেই প্রপার পাহাড় যেরকম সন্ধ্যেবেলায় বন্ধ হয়ে যায়, সব কিছু হয়ে যায়, সেরকমই খাওয়া দাওয়া দোকান হচ্ছে। চেষ্টা করবেন যে কোনো সময় খাওয়া দাওয়াটা প্রপার টাইমে করতে। আমরা অবশেষে এসে পৌঁছালাম আমাদের এই দেখুন পিছনে বোমডিলা শহরে বা বোমডিলা সিটিতে আর কি, যে হোটেল আমরা নিয়েছি, লাংটা রেসিডেন্সি। প্রায় এতটা রাস্তা কভার করে দিলাম। আনফর্চুনেটলি সন্ধ্যে হয়ে যাওয়ার ফলে আমরা আর মানে শান্তিবাড়ি যেতে পারলাম না। তো চলুন ভিতরে যাই, হোটেলের রুমে ঢুকি। রুমের একটা মানে রুম ইন্টেরিয়ারটা দেখিয়ে দেবো কীরকম কী আছে রুম টুম। আমরা জাস্ট এই ঢুকলাম রুমে। এই দেখো আমাদের রুম মোটামুটি। একটা টিভি তো আছে দেখছি, সেটটপ বক্স আছে, যেটা কোনো কাজে লাগবে না। আমাদের কোনো আজ পর্যন্ত কাজে লাগেনি খুব একটা, টিভি খুব একটা দেখা হয় না দেখলে আর কি। এখানে একটা বক্স মতো আছে, ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে, এখানে উইন্ডো রয়েছে যেটুকু বোঝা যাচ্ছে, আমরা খুলিনি। এখানে একটা মিরর রয়েছে, বড় মিরর রয়েছে একটা। আর এখানে তোমার রুমের মধ্যে ইনক্লুড করা রয়েছে চলে গিয়ে তোমার রুম হিটার, কেটলি, এভরিথিং এগুলো। এখানে একটা বেড রয়েছে, মোটামুটি দুজন বড় তো আরামসে শুতে পারবে। বাচ্চা থাকলে মোটামুটি যদি শুতে পারে 2+1 শোয়া যায়, এরকমভাবে শুলেও শুতে পারে 2+1, অ্যাটলিস্ট 3 জনে শুতে পারবে, অসুবিধা হবে না। আর তোমাদের এই জায়গাটা লাইট সিস্টেমও করেছে, আমাদের খুব বেশ ভালো লাগছে দেখে। আর ভিতরে লাইট রয়েছে, একটু লাইটের এখান থেকে দেখাচ্ছি আমি, আর ভিতরে ঢুকছি না। এখানে মোটামুটি এখানে কোমোড রয়েছে, এখানে গিজার, এখানে মোটামুটি কল, এখানে কল সমস্ত রয়েছে। বেশ বেশ সুন্দর, খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদের রোডের উপরেই আর কি, একদম রোডের সামনেই, মার্কেট থেকে জাস্ট 5 মিনিটস কি 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, 5 to 7 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে। তো চলো আমরা এখন একটু ফ্রেশ হয়ে, সন্ধে হয়ে গেছে প্রায় 6:30 বাজে। এখানে 6:30 মনে হচ্ছে লাগে মধ্যরাত্রির সময় আর কি, কারণ পাহাড়ি এলাকা, একটু রাস্তায় বেরোনোর ইচ্ছা আছে। আমরা জাস্ট হাঁটতে হাঁটতে চলে এলাম হলো গিয়ে বোমডিলা মার্কেট এরিয়াতে। এই দেখুন মার্কেট এরিয়া মোটামুটি 7টা 7:30 অবধি খোলা থাকে বলছে শীতকালে। ওই 8টায় ধরে চলুন, গরমকাল হলে 8:30 9টা এরকম ম্যাক্সিমাম চলে। তো এখানে সারা বছরই শীত বলতে গেলে ধরে চলুন 7টা 7:30 অবধি ম্যাক্সিমাম। তো চলুন ব্যাক ক্যামেরা দেখাচ্ছি মার্কেট এরিয়াটা ঘুরে।
আমাদের আজকের মতো সাইট সিন ঘোরা সমস্ত কমপ্লিট হয়ে গেল। তোমাদের তো প্রথমে যখন সন্ধ্যেবেলা দেখালাম আমরা হোটেলে চেক ইন করেছি, তারপরে আমরা বাইরে মার্কেটে ঘুরলাম, সেটা তোমাদের দেখালাম। তো মার্কেটে টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম, কেনাকাটা সেরকম খুব একটা করা হলো না, কারণ সন্ধে মানে এখানে সন্ধে মানে রাত, আবারও বলা যে যারা আসবে একটু মাথায় রাখবে, এখানে কিন্তু মোটামুটি 6:30 7টা, খুব ম্যাক্সিমাম 7:30, একটু গরম থাকলে 8টা অবধি যায়, কিন্তু 8টা অবধি ধরে চলো না, 7টা 7:30 ধরে চলো, তারপরে কিন্তু মার্কেট বন্ধ হয়ে যায়, মেজরিটি বন্ধ হয়ে যায়। তো খোলা থাকে টুকটাক, ওই এক্সপেরিমেন্ট করার সুযোগটা পাবে না। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমরা রাতের ডিনারটা আমরা আমাদের যে হোটেল যেখানে আমরা নিয়েছি, লাংটা রেসিডেন্সি, বোমডিলা ঠিক বুদ্ধা পার্ক যেখানে বলো বা যেখানে পার্কিং বলো, ঠিক একদম সামনে, মেন রোডের সামনে। তো কাকে পসিবল হলে আমি যখন কাকে আমরা নেক্সট এপিসোড যখন শুরু করবো তখন দেখিয়ে দেবো। তো আজকে আমরা রাতেরবেলা বেশ কিছু খাবার ওখান থেকে অর্ডার দিয়েছি। তোমরা চাইলে যখন আসবে, আবারও বলা, আমাদের এই পুরো ট্রিপটা আমাদের ফ্যামিলি অর্গানাইজেশন পর্যন্ত অর্গানাইজ করা, তো নাম্বার আমি দিয়ে দেবো। তো সেখান থেকে চাইলে তোমরা সারা ভারতবর্ষ ঘুরতে পারো, অরুণাচল প্রদেশে আসতে পারো, ঠিক এরকম টাইপের প্রপার্টি তোমরাও পাবে, এর থেকে বেটারও পাবে, এরকমও পাবে, নট ইস্যু। ফ্যামিলি আমাদের কোনো থাকবে পাশে, কোনো অসুবিধা নেই। তো এই ভিডিওটা খুব একটা বেশি লেন্দি করছি না, তো কারণ ঠান্ডাও পড়ে গেছে। আমরা এখান থেকে রাতে খাবারটা যেটা বলছিলাম অর্ডার দিয়েছি, তো তাদের মধ্যে বেশ কিছু কম বিস্তর খাবার রয়েছে, যেরকম ভাতও বলো বা রুটি বলো, মিলিয়ে মিশিয়ে আর কি। তোমরা আসতে অর্ডার দিতে পারো, নো ইস্যু। আবার যদি প্যাকেজ সিস্টেমে যায় তো কোনো অসুবিধা নেই। তো চলো আজকের মতো এখানে রইলো। ভালো লাগলে ভিডিও প্লিজ লাইক সাবস্ক্রাইব ফলো করে দিও, নিজেদের মধ্যে শেয়ার করো, কিছু মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো সবাইকে শুভরাত্রির। নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসছে, অর্থাৎ নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আমরা আনছি, যেই পার্টে থাকবে হচ্ছিল কি এই বোমডিলা থেকে আমরা গৌহাটি পর্যন্ত যাবো, সেটাই তুলে ধরবো আর কি, এবং তার সঙ্গে ট্রেনে যে ফিরবো সেটাও কিছু ইনফরমেশান দিয়ে দেবো। তো সবাই ভালো থেকো, গুড নাইট।